ব্যক্তি যে ব্যক্তি কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্ক করে উত্তম পন্থায়। আপনাকে একটা থাপড় দিয়েছে, একটা চর মেরেছে, একটা চর মারার অধিকার আপনার আছে, এই ক্ষমতা আপনার আছে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার একটা চোখ উপরে ফেলেছে, একটা চোখ উপরে ফেলার ক্ষমতা আপনার কে দিয়েছে? আপনার একটা হাত কেটে দিয়েছে, একটা হাত কেটে দেওয়ার ক্ষমতা অধিকার আপনাকে আল্লাহ দিয়েছেন। একটা আপনাকে বিতর্ক করে আপনি উত্তম ভাবে তার জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী। এরপরে যদি কোনো ব্যক্তি এটা জবাব না দেয়, রবের উপরে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিকে খুলুকুন কারিম, সম্মানিত চরিত্রে। আমার ভাইরা, আপনার নবী, আমার নবী, প্যারে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুলুকে হাসানও ধারণ করে নাই কোনোদিন, খুলুকুন কারিমও কোনোদিন ধারণ করেন নাই। আপনার নবী, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুলুকুন আযীম ধারণ করেছে। সুবহানাল্লাহ। খুলুকুন আযীমটা কি? খুলুকুন আযীম হচ্ছে ওই এক বেদুইন এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর মেরে বসেছেন। এমন চর মেরেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে ওই বেদুইনের হাতের ছাপ রাসূলের গালে পড়ে গিয়েছে। আমার ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে আরেকটা থাপড় ওনাকে দিতে পারতেন। আবার নবীজি খুলুকে হাসান ধারণ করেন নাই, তাকে থাপ্পড় দেন নাই। আবার নবীজি চুপ থেকে ধৈর্য ধারণ করতে পারতেন। আবার নবীজি শুধু চুপেই থাকেন নাই, খুলুকুন কারিম তিনি ধারণ করেন নাই। আমার নবীজি ওই ব্যক্তির হাতটা ধরেছেন, ভাই তোমার হাতে তুমি ব্যথা পাইছনি। কিরকম নবী আমরা পেয়েছি! কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। বলছে, ভাই তুমি তো আমার থাপ্পড় দিয়েছো, চর দিয়েছো, তুমি কি ব্যথা পেয়েছো তোমার হাতে? সাহাবী থ হয়ে গেছে, কি করলাম। তার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। চার কিছু না বলে চলে গিয়েছে তার বাড়িতে। বাড়িতে গিয়ে সে প্রেশান। বিবেক আছে না মানুষের? বিবেক, বিবেক যে মানুষকে তাড়া করে, এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর কিছুই নাই। একটা মানুষের বিবেক যখন খুলে যায়, বিবেকের দ্বার যখন খুলে যায়, বিবেক যখন তাকে তাড়া করে, এর চেয়ে অস্থিরতা পৃথিবীতে আর কিছু বলতে। ওই ব্যক্তির বিবেক তারা তাড়া করতেছে, আরে কি করলাম, কেন আমি এই লোকটাকে মারলাম? ওই লোকটা তো ইচ্ছা করে কি করে নাই, আমার বালতি ফেলে দেয় নাই। ওই ব্যক্তি কি করছিল? পানি তুলছিল। রশি তো আমারই পুরান ছিল, আমার রশি পুরান থাকার কারণেই তো বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গিয়েছে। ওই ব্যক্তির তো দোষ না। কি করলাম, কেন তাকে থাপড় দিলাম? ছটফট করতেছে, অস্থির হয়ে গেছে। আমার ভাইয়ের ওই ব্যক্তি অস্থির হয়ে যাওয়ার পরে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। ঘরের ভিতরে ছিল দাঁড়ালো একটা খঞ্জর, ওটা দিয়ে সে কি করলো, নিজের হাতটাকে, যে হাত দিয়া থাপড় মেরেছে, ওই হাতটাকে কর্তন করে দুই ভাগ করে দিয়েছে। যে হাত দিয়ে আমার নবীর গালে থাপ্পড় মেরেছে, সেই হাতটা কি করেছে, কেটে ফেলে দিয়েছে। এরপরেও তার পেরেশানি যাচ্ছে না, এরপরেও অস্থিরতা যাচ্ছে না। আরে কি করলাম, চিন্তা করছেন? অথচ আমরা কত মানুষকে কত খারাপ আচরণ করি, কত খারাপ ব্যবহার করি। এই ফিকির কি আমাদের অন্তরে জাগ্রত হয়? হইলেও তো সেটা আমরা লালন করি না। হইলেও কি করে, শয়তান বিভিন্ন যুক্তি দেয়, ওই যুক্তিতে আমরা বইরা কি করি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি, এটাই চিন্তা করি। বিবিকে নাড়া দেয় নাফসে মুতমাইন্না, এটা কিন্তু সকলের ভিতরে আছে। কোনোটা কারো পাওয়ার একটু কম, কারো পাওয়ার একটু বেশি, কিন্তু নাফসে মুতমাইন্না আপনার আমার সকলের এখানে আছে। কলব কয় প্রকার? এক নাম্বার কি, নাফসে লাওয়ামা, নাফসে লাওয়াজা মুতমাইন্না।
লাওয়াম হচ্ছে খারাপ হয়েছে বিভিন্ন যুক্তি দেখে দিস ভালো করছে আরো দুইটা দিলি না।